হ্যালো বন্ধুরা, চন্দ্রিমার অবসর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো কি করে নিরামিষ আলুর দম রান্না করব। নিরামিষ আলুর দম রান্না করতে গেলে যেগুলো লাগবে সেগুলো হলো প্রথমেই আলু, তারপরে টমেটো, আদা, জিরের পেস্ট, আর তার সাথে লাগছে হচ্ছে কাজু, পোস্ত, এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলোর পেস্ট, আর তার সাথে হচ্ছে সাদা টক দই। এবার আসি আলুর দমটা রান্না করার জন্য কি করব। প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নেব। কড়াইটা ভালো করে গরম হওয়ার পর কড়াইতে আমরা তেল দেব। আমি ফরচুনের সাদা তেল ইউজ করছি, আপনারা দরকারে সর্ষের তেলও ইউজ করতে পারেন। এরপর তেলটাকে ভালো করে গরম হতে দেব, আর তেলের মধ্যে একটুখানি নুন দিয়ে দেব যাতে তেলটা না ছিটকায়। কারণ অনেক সময় তেলটা ছিটকে আসতে পারে, তার জন্য একটুখানি নুন দিয়ে নেব। তারপরে চেক করব তেলটা কতটা গরম হলো। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমরা কেটে রাখা আলুগুলো কড়াইতে ছেড়ে দেব। তারপর একটুখানি পরিমাণ মতো নুন আর রং হওয়ার জন্য একটুখানি হলুদ দিয়ে নেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যাতে আলুর সাথে নুন আর হলুদটা মিশে যায়। যতক্ষণ ভাজবো যতক্ষণ না আলুগুলো লাল লাল হচ্ছে। এরপর ভাজা হয়ে গেলে আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব। এরপর তেলের মধ্যে আমরা একটুখানি তেজপাতা, গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না সেখান থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। এরপর আমরা যে আদা, টমেটো, জিরের পেস্টটা করেছিলাম সেটা কড়াইতে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তারপর তার মধ্যে একটুখানি নুন, হলুদ, তারপরে কাশ্মীরি মির্চি যাতে ভালো করে রং হয়, রেস্টুরেন্ট ম্যাজিক মশলা এগুলো অ্যাড করব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, আর একটুখানি জল দেব, দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না ভালো করে কষছে। একটু অল্প চিনি অ্যাড করব, তারপরে তাতে অ্যাড করব একটুখানি দই, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এরপর আমরা যে কাজু, পোস্ত, এলাচ, দারচিনি, লবঙ্গর যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে কষাবো, ভালো করে। এরপরে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, দিয়ে আলুর সাথে ভালো করে মশলাটাকে কষাবো।
ভালো করে কষাবো, যাতে মশলাগুলো আলুর সাথে ভালোভাবে মিশে যায়। এরপর এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। যাতে আলুগুলো জলের মধ্যে ভালো করে ডুবে যায়। যে যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী আপনারা জল অ্যাড করতে পারেন। এরপর আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমরা ঢেকে রাখবো। এরপরে ঢাকাটা তুলে দেখব আলুগুলো কতটা সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ হোক। এরপরে আমরা ঢাকাটা তুললাম, আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর আমরা স্বাদের জন্য একটুখানি ঘি দেব, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন। ঘিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরপরে সবশেষে আমরা ইউজ করব মান্ত্রার গরম মশলা। এরপর গরম মশলাটা ছিটিয়ে দেব, তাতে করে একটা সুন্দর ফ্লেভার আসে। তো রেডি হয়ে গেল আমাদের নিরামিষ আলুর দম। রান্নাটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন নিরামিষ আলুর দম।